কশ্যপ মুনির একবার ইচ্ছে হলো তিনি একটা তপস্যা করবেন, সরি যজ্ঞ করবেন। তো নিজের সন্তানদের বললেন যজ্ঞ করব, জোগাড় করো। ইন্দ্র গিয়ে সেই বিরাট গাছ টাছ নিয়ে চলে আসছে। আর ওয়ালখালী মুনি হচ্ছে এই আংটা সাইজের। এখন তার ইচ্ছে হলো কশ্যপ মুনি যজ্ঞ সফল করতে হবে। ওরা ঠিক করলো যে একটা পলাশের একটা ডাল, ফুলের ডাল নিয়ে আসবে। তো বহু কষ্টে ওরা অনেক চেষ্টা করে ধস্তাধস্তি করে ওই একটা ছোট্ট ডাল জোগাড় করলো। আর 7 জন 8 জন মিলে ওয়ালখালী মুনি কাঁধে নিয়ে এই সাইজের কিনা আংটা সাইজের নিয়ে চললো। এখন ওই ওজনে চড়ে ওর মাথা ওদের ঘুরতে শুরু হয়ে গেছে। বেশি ওজন গেলে যেমন হয়, করতে গিয়ে ওই গরু গেছিল ওই পথ দিয়ে, সেখানে জল জমেছিল, ওর মধ্যে গিয়ে ওরা উল্টে পড়ে গেছে। এখন নিজেকেও সামলাতে পারছে না, পলাশ ফুল সামলাতে পারছে না, সাঁতরে উঠতে পারছে না, মানে এমন ওনাদের অবস্থা শরীরে। সেই সময় ইন্দ্র যাচ্ছে ওখানে নিজের সেই বড় বড় গাছ নিয়ে। তো ওদেরকে নিচে দেখে হাসতে শুরু করেছে ইন্দ্র, এই অবস্থা। তো অত বড় ঋষি কিন্তু এইরকম অপমান দেখে আর তারা থামতে পারলেন না, রেগে গেলেন। ইন্দ্র তোমার এত অহংকার, ঠিক আমরা স্বর্গের নতুন রাজা সৃষ্টি করব, ব্যাস। তোমার অহংকার, তুমি দেবতাদের স্বর্গের রাজা কি না, আমরা এবার স্বর্গের রাজা তৈরি করব। দিয়ে ওয়ালখালী মুনিরা ওরা ওই নিজের তপস্যার জোরে যজ্ঞ করতে শুরু করেছেন। আর সেটা থেকে এখন সেই পুরো আগুন লেগে গেল, জানে ওয়ালখালী মুনি করছে মানে শেষ। আর ইন্দ্র যদি চলে যায় অনেক রকমের সমস্যা হয়ে যাবে। ইন্দ্রের অনেক গোলমাল ছিল, কিন্তু ভালো গুণ অনেক। কশ্যপ মুনি বোঝালেন, ব্রহ্মা বোঝালেন, ওয়ালখালী বলছেন আমরা যখন বলে দিয়েছি আমরা করব, পিছবো না, কম্প্রোমাইজ করা যেতে পারে। এখন কি কম্প্রোমাইজ হবে? এখন সংস্কৃতের যে নিয়ম দেখে স্বর্গ বলতে আকাশ, তাহলে আকাশের রাজা, তাহলে ঠিক আছে আকাশের রাজা। সেখান থেকে জন্ম হলো জটায়ুর, পাখিদের রাজা।